আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? হযরত আলী মোহাম্মদ। হযরত আলী মোহাম্মদ। কোথা থেকে আসতেছেন? এই টমেটোর জমি থেকে। আর কি আপনার নিজের জমি? জি। কত বিঘা করতেছেন এবার টমেটো? 5 বিঘা আছে টমেটো। 5 বিঘা। জি। কতদিন আগে লাগাইছেন টমেটো? আজকে 1 মাস 2 দিন হলো লাগা। কেমন গাছের অবস্থা? আছে, সুন্দর আছে। রোগ টোগ আসেনি তো? না, রোগ টোগ নাই। বাস, তাহলেই ভালো। এই যে বৃষ্টি গেল, বৃষ্টির পর এর জন্য কি কোনো সমস্যা হয়েছে বা দেরি হয়েছে টমেটো লাগাইতে? বৃষ্টির জন্য হয়তো একটু দেরি হয়েছে, নামলাই পড়েছি, কাজকর্ম দেরি হয়ে থাকার ব্যাপার আছে। মানে আগাম যেটা দিতে চাইছিলেন অত আগাম হয় না, একটু দেরি হয়ে গেছে। আচ্ছা, আপনি এই টমেটো লাগাবার জন্য কোন টাইপের টমেটো বেশি পছন্দ করেন? সেটা রঙের জন্য নাকি সাইজের জন্য নাকি বেশি দিন টিকে? 642 আবাদ করি আমরা। আচ্ছা এই যে আচ্ছা, ভিএল 642 ওইটা বেশি আবাদ করেন। আমাদের এতে এখানে সুবিধা কি ওগুলাই হয়? বেশি। এতে সুবিধা কি হয়? ওটাই চাহিদা বেশি আমাদের এখানে। আচ্ছা আচ্ছা, এতে গাছে কি রোগ টোগ কম আসে নাকি? হ্যাঁ, মানে এটা করে আমরা সফল। আচ্ছা আচ্ছা, সফলের কারণে। জি। আপনার ছেলে মেয়ে কয়জন? দুইটা, 2টা। এক ছেলে এক মেয়ে। আচ্ছা, বাহ, সুখী পরিবার আপনার। ছেলে কত বড়? ছেলে 7 বছর। 7 বছর বয়স। স্কুলে দিয়েছেন তো? জি। বাস, ভালো। এই যে আপনি যে টমেটোটা এত কষ্ট করে ফলন করতেছেন, উৎপাদন করতেছেন, এইটা বিক্রির ক্ষেত্রে গিয়ে আপনার কি রকম ধরনের সমস্যা পড়েন কি? বিক্রির সময় তো মেলায় সমস্যা। এই ধরেন কি আমরা যখন মাল ভরপুর তুলি তখন ধরেন কি ইনপোর্টের মাল ঢুকে, ইনপোর্টটা সময় মতো বন্ধ হয় না, তখন ইনপোর্টের মাল ঢুকলে আমাদের মালটা খেতে চায় না, মানে ওদের মালটা চিকন চকচকে, তখন দেখা যায় আমরা যে লোন মন করে জমি করি। গুণগত মানের দিকে কি ইনপোর্টেরটা ভালো না? গুণগত মানের দিক থেকে আমাদেরটা ভালো, ওদেরটা ইনপোর্ট মানে মেডিসিন শুধু। হ্যাঁ, আর মেডিসিন তো দেখে না মানুষ, চিকন দেখছে যে চকচকা কোনটা, ক্ষতি আর লাভ এটা তো তাকাই না। দেখে তখন আমরা সময় মতো ইনপোর্ট না বন্ধ হলে আমরা মাল বেচতে পারি না, কারণ আমাদের ধরেন ক্ষতিগ্রস্ত একটা। এই ডিলার বাকি থেকে যাই, লোন করে জমি করি, লোন পরিশোধ করতে পারি না, তো এটা একটা ক্ষতিগ্রস্ত না আমাদের। এটা হচ্ছে সমস্যা। সময় মতো ইনপোর্টটা বন্ধ হলে তাই যে আমরা লাভবান হতে পারবো। আপনি সবার উদ্দেশ্যে কি বলতে চান? যখন প্রয়োজন হবে তখন আনতে হবে, যখন দেশের ফসল পানি উঠবে তখন দেশেরটা চালাতে হবে, এভাবে সবকিছু নিয়ন্ত্রণে থাকতে হবে, তাহলে দেশের লোক সফল হবে আর আপনারাও সফল হবেন, আমরা সফল হব, সঠিক দাম পাবেন। সঠিক দাম পাবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে।